আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভালো আছো? জি, আপনি ভালো আছেন মাস্টার সাহেব? আছি। আসসালামু মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এগুলো কিসের প্রশ্ন মাস্টার সাহেব? কার জন্য এবার প্রচার করতে হবে কোন? মাস্টার সাহেব, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি যার কথা বলবেন আমরা তার হয়ে কাজ করতে রাজি আছি, তাই না? হ, সাধারণ জনগণের জন্য এবার কাজ করতে হবে। এই দেখো, দুর্নীতির করাল গ্রাস, জাতির করে সর্বনাশ। সবাই মিলে শপথ করি দুর্নীতিবাজদের ঘৃণা করি। হ্যাঁ, আরেকটা আছে তোমাদের আমি পড়ে শোনাই। জি, বলেন। দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়, আসুন দুর্নীতিকে প্রতিহত করি। বাহ, কিন্তু মাস্টার সাহেব এগুলো তো কারো নির্বাচনের পক্ষের স্লোগান না। আহা, দুর্নীতিবাজদের বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্যই এই পোস্টার। এবার আমরা কোনো দুর্নীতিবাজকে কখনোই আমাদের নেতা হিসাবে নির্বাচিত করব না। কিন্তু মাস্টার সাহেব, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মফিজ চেয়ারম্যানও তো এবার প্রার্থী হয়েছে। শুধু প্রার্থী হয় না রফিক ভাই, কাল স্কুল মাঠে বিরাট জনসভার আয়োজন করছে ভোট চাওয়ার জন্য। কালকে জনসভায় আমরা সবাই ওনার মুখোমুখি হব, ঠিক আছে? হ, ঠিক কথা বলছেন মাস্টার সাহেব। তাহলে তোমরা টাইম মতো চলে এসো কালকে জনসভায়। ঠিক আছে, আজকে যাই। হ মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, আমাদের প্রাণপ্রিয় নেতা মমিত ভাই কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে উপস্থিত হবেন। আপনারা যারা পিছনে আছেন তারা সামনে এসে বসেন, যারা খেলাধুলা করতেছেন তারা এসে বসেন। তোমার ভাই মমিত ভাই, মমিত ভাই, মমিত ভাই, মমিত ভাই, মমিত ভাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, মমিত ভাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, মমিত ভাইয়ের দুই নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, মমিত ভাইয়ের দুই নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, এই আমার ভাই, তোমার ভাই, মমিত ভাই, মমিত ভাই, এই আমার ভাই, তোমার ভাই, মমিত ভাই। এই তাড়াতাড়ি করো না, নেতা চলে এসেছো। ভাই বসেন, সবাই বসেন, আমাদের নেতা এখনই চলে আসবে। বসেন সবাই, বসেন সবাই, বসেন, এদিক ওদিকে ঘোরাঘুরি করবেন না। বসেন বসেন ভাই। এই তাড়াতাড়ি করো, এগুলো লাগাও, উড়ে দাও এগুলো, তাড়াতাড়ি করো, এই মেরে করো, তাড়াতাড়ি করো, খালি হাতের করে বসেন ভাই। বসুন বসেন 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 সবাই বসেন। এবার আপনি বসেন, এদিকে বসেন বসেন। হ্যাঁ মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। আমাদের মমিত ভাই এখনই আসতেছেন। শুভেচ্ছা, স্বাগত মমিত ভাইয়ের আগমন। এই থামো, অনেক হয়েছে, থামো। শোনেন, এবার নেতা এলে আমাদের সব অভিযোগগুলো তার সামনে তুলে ধরতে হবে। মাস্টার সাহেব, অভিযোগ করে লাভ কি? সেবার নির্বাচনের আগে উনি কথা দিয়েছিলেন আমরা কৃষকরা ফসলের মূল্য যাতে বেশি পাই তার ব্যবস্থা করবেন। হ্যাঁ, উনি কথা দিছিলেন গ্রামে কারখানা করব, সে কারখানায় আমরা নারীরা কাজ করব। কই, কারখানাও নাই, কাজও নাই। হ স্যার, উনি গতবারে কথা দিয়েছিলেন পাড়ায় পাড়ায় টিউবওয়েল বসায় দেবেন, কিন্তু টিউবওয়েল কই স্যার? টিউবওয়েল কই? আরে ভাই, উনি তো অনেক কথাই দিছিলেন কিন্তু কোনো কথাই তো রাখেন নাই। স্যার, বারবার শুধু সে কথাই দেয়, কোনো কাজ করে না। কত বছর হয়ে গেল আমাদের এই গায়ের রাস্তাটা এখন পর্যন্ত ঠিক হলো না। আপনি চিন্তা করে দেখেন, এর একটা বিহিত হওয়া দরকার। বিয়ে দেওয়া দরকার স্যার। হ্যাঁ স্যার, বিয়ে দেওয়া দরকার একটা বিয়ে স্যার, দাও বিয়ে স্যার, দেওয়া দরকার দরকার। স্যার। হ্যাঁ হ্যাঁ, এবার একটা বিহিত হওয়া দরকার। হ্যাঁ স্যার, বিয়ে দেওয়া দরকার স্যার। আমার নেতা, তোমার নেতা মমিত ভাই। তার আর সামনে রাস্তা নাই। লিডার, সামনে আর যাওয়া যাবে না। এই নেতা মফিজ কখনো পিছু হটে না। কিন্তু লিডার, রাস্তা ভাঙ্গা, এই রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া কোনোভাবে সম্ভব না লিডার। এই নেতা মফিজের ডিকশনারিতে অসম্ভব বইলা কোনো শব্দ নাই। যে কোনো উপায়ে যেমনে করে হোক পাবলিকের কাছে আমারে যাইতে হবে, ব্যবস্থা করো। আসেন ভাই, আসেন, বসেন বসেন। এই পদ্মা
এই মেঘনা এই এই, তোমার গান থামাও তো। সারা দেশের উন্নয়ন হয়, অথচ আমাদের গায়ের কোনো উন্নতি হয় না কেন? আরে উনি তো গ্রামে আসেন না, গ্রামে কি করে উন্নতি হবে? তাহলে বছর বছর আমরা তারে ভোট দেই কেন? আরে আমরা ভোট না দিলে কোনো নেতা হতে পারতেন না, আমাদের ভোট ছাড়া উনি জনপ্রতিনিধি হতে পারতেন না। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় হলো নির্বাচনের পর উনি সবকিছু ভুলে যান। হ্যাঁ, নির্বাচনের সময় ছাড়া তো উনি আমাদের গ্রামে পাই দেয় না। ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এই জলকাতা পারে আমি যাইতে পারবো না। কিন্তু লিডার, এই রাস্তায় তো গাড়ি চলবে। জনগণ গাড়িরে ভোট দেয় না, জনগণ ভোট দেয় আমারে। কিন্তু লিডার এসতে তো হাঁটা ছাড়া কোনো উপায় নাই। তার মানে তোমরা বলতে চাও যে এই জলকাতা আমি গায়ে মাখায় জনগণের সামনে যাবো, তাতে আমার ইমেজ ঠিক থাকবে? এই নেতার জন্য অপেক্ষা করে লাভ আছে, কাম কাজ করা দিয়ে চল। প্রায় একটু অপেক্ষা করেন, আমাদের প্রাণপ্রিয় নেতা কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে চলে আসবে। আপনারা অধৈর্য হবেন না। আমরা অধৈর্য হই নাই, নেতার জন্য অপেক্ষা করে লাভ কি? আরে জনগণের লাভ পুরস্কার নিয়ে নেতার তো কিছু আসে যায় না। হ্যাঁ, নেতার দরকার ভোট। হ্যাঁ, জনগণ কিছু পাক না পাক, কিন্তু জনগণের ভোটে নেতা সওয়ার হন সব সময়। ঠিক কথা বলছেন মাস্টার সাহেব। প্রিয় এলাকাবাসী, আমাদের প্রাণপ্রিয় নেতা কিছুক্ষণের মাঝে আমাদের মাঝে চলে আসবেন। মফিজ ভাই কিছুক্ষণের মাঝে চলে আসবেন। উনি কথা দিয়েছেন এলাকার ব্রিজ, স্কুল, মাদ্রাসা, মসজিদ সম্পূর্ণ কাজ সে বাস্তবায়ন করবে। আমাদের প্রাণপ্রিয় নেতা এক্ষুনি আপনাদের সামনে মঞ্চে চলে আসছেন। সবাই কোনো তালি দিয়ে তাকে সম্মানিত করুন। এলাকাবাসী, আমাদের নেতা এই যে এক্ষুনি চলে আসছেন। দেখেন মফিজ ভাই আগমন, শুভেচ্ছা স্বাগত। মফিজ ভাই এগিয়ে চলো, আমরা আছি। জনগণের মুখে কথা নাই কেন? দূরে থেকে জনগণের কথা শোনা যায় না, জনগণের কাছে আসতে হয়। এলাকাবাসী, আপনাদের সামনে তোমার ভাই এখন চলে আসছে। সবাই তালি দেন, তালি দেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছাকাছি আসছি, বলেন। তার আগে আপনি বলেন, আপনারা কাঁধে চড়ে আসতে হয় কেন? ভাইরে, এলাকার রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ, তবে আমি আপনাদেরকে কথা দিতেছি ইনশাআল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হইয়া আমি আগামীতে রাস্তাঘাট সহ স্কুল, কলেজ, মাদ্রাসা আরো অনেক কিছু প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। রাস্তা ভালো করার কথা এর আগে আপনি অনেকবার দিছিলেন। দেন নাই কেন? আপনি কথা দিছিলেন আমরা কারখানায় কাজ করব। কই কাজ কই? কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাবেন, এই কথাও দিছিলেন। পাড়ায় পাড়ায় টিউবওয়েল বসায় দিবেন, এ কথা দিছিলেন। আপনি তো কোনো কথাই রাখেন না। এতক্ষণ যে আমার পিছে পিছে লোক ছিল, স্লোগান দিতেছিল, মফিজ তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এরা তো গেল কই? রাখেন, আইন নিজে হাতে তুলে নেবেন না।
এই মফিজউদ্দিন সাহেব প্রতিবারের মতো আপনাদের কাছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চাইতে এসেছে, কিন্তু উনি জানেন না দিন বদলে গেছে। কি করেন মাস্টার সাহেব? হ্যাঁ, কারণ অবাধ তথ্য প্রযুক্তির যুগে দুর্নীতি করে পার পাওয়ার কোনো উপায় নেই। মানুষ এবার সামাজিকভাবে দুর্নীতিবাজদের বয়কট করবে। ঠিক বলছে, বয়কট করবে। তাহলে কি আমার আশা ভরসা আর কোনো কিছুই নাই? আগে অপরাধ স্বীকার করে ভবিষ্যতে দুর্নীতি না করার প্রতিজ্ঞা করুন। অপরাধ স্বীকার করতেছি, ভবিষ্যতে আর কোনোদিন দুর্নীতি করবো না। তাহলে সবার সাথে কণ্ঠ মিলিয়ে বলুন, দুর্নীতির সময় শেষ, গর্ব সোনার বাংলাদেশ। দুর্নীতির সময় শেষ, গর্ব সোনার বাংলাদেশ। দুর্নীতির সময় শেষ, গর্ব সোনার বাংলাদেশ। দুর্নীতির সময় শেষ, গর্ব সোনার বাংলাদেশ।